হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করবো একটা তেলের পিঠের রেসিপি। শীতকাল মানেই তো পিঠেগুলির সময়। তো আজকে এই তেলের পিঠে বা গুজিয়া রেসিপিটাই শেয়ার করছি। তার জন্য প্রথমেই দেখো কাজু, আমন্ড, বাদাম, কিশমিশ এবং কিছুটা ক্ষীর গ্রেট করে নিয়েছি। আর প্রথমেই আমি বেশ কিছুটা ময়দা, মানে 500 গ্রাম মতো ময়দা তেল দিয়ে ভালো করে, সাদা তেল দিয়ে ময়ম করে নিচ্ছি। দেখো একদম ভালো মতো করে ময়ম করে নিয়েছি। নিয়ে এবারে জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব, একদম সফট, যেরকম আমরা লুচি পরোটার জন্য একটা ডো তৈরি করি সেরকমই ডোটা তৈরি করব। আর এদিকে দেখো আমি কাজু, কিশমিশ এবং আমন্ড বাদামগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি, মানে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর ক্ষীরটা আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম। এবারে চলো ভিতরের পুরটা রেডি করা যাক। প্রথমে দেখো কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি, তারপর এখানটায় দিয়ে দিলাম হাফ প্যাকেট মতো সুজি। 10 টাকা দামের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের হাফ প্যাকেট থেকে একটু বেশি দিয়েছিলাম। দিয়ে সুজিগুলোকে বেশ এরকম লাল লাল হালকা করে ভেজে নেব। হালকা লাল লাল করেই কিন্তু ভাজবো, খুব বেশি লাল হবে না। তারপরে গ্রেট করা ক্ষীরগুলো দিয়ে ক্ষীরটা যতক্ষণ না পুরোভাবে মেল্ট হয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু এটাকে কড়াইতে চালিয়ে যাব। আর এখানটা আমি কিছুটা এলাচের দানা দিয়েছি। তো এলাচের দানাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়, তার জন্যই দিয়েছি। তো সব কিছুকে এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানটা এবার দিয়ে দেবো ভেজে রাখা সুজিগুলো। ভেজে রাখা সুজিগুলো ক্ষীরের সাথে খুব ভালো মতো মিশিয়ে এখানটা দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো চিনি বা পাউডার চিনি। আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারবে। তো তারপরে দেখো এখানটায় কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম সব কিছু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের পুরটা একদম রেডি হয়ে যাবে। তো পুরটা এবার নামিয়ে নেব। আর আমাদের ডো তো আগেই রেডি ছিল ময়দার। এবারে এগুলো শেপ দেওয়ার পালা, মানে গুজিয়াটা তৈরি করে নেওয়ার পালা। তো দেখো এবারে ময়দাটা রেস্ট তো হয়েই গিয়েছে। এবার ময়দাটাকে আবার আমি একটু ভালো করে মেখে নিলাম। নিয়ে এবারে ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি। খুব ছোটো না আবার খুব বড় না, একদম মিডিয়াম সাইজের লেচি। এবার লেচিটাকে হালকা মোটা রেখেই কিন্তু বেলবো, ছোট্ট একটা লুচির মতো করে বেলে নেব। নিয়ে আমি শেপের সাহায্যে করেছি, শেপগুলো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতেও শেপ দিতে পারেন। তারপর দেখো ভালো করে পুরটা ভরে দিচ্ছি। দিয়ে কিন্তু এবারে এই একটু সামান্য জল লাগিয়ে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো। একইভাবে সবগুলোকে শেপ করে নেব। নিয়ে তেল গরম করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের গুজিয়া রেডি হয়ে যাবে। আর দেখো কত সুন্দর এসছে শেপটা। আপনারা এইভাবে করতে পারবেন বা হাতের সাহায্যেও করে নিতে পারবেন, যেরকম ডিজাইন আপনারা পছন্দ করবেন সেরকমভাবেই আপনারা করে নেবেন। তো দেখো আমাদের তো সব গুজিয়া রেডি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি কিন্তু গরম আমাদের করতে হবে না, সামান্য তেলটা গরম হলেই আমরা গুজিয়াগুলো দিয়ে দেবো বা তেলের পিঠেগুলো দিয়ে দেবো। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে সবগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো তেলটা কিন্তু খুব বেশি গরমও হবে না, আবার খুব একদম ঠান্ডাও হবে না, একদম মিডিয়াম রেখেই কিন্তু আপনারা এটা খেয়াল করে ভেজে নেবেন। দেখো লাল লাল করে সবগুলোকে একইভাবে ভেজে নিলেই কিন্তু আমাদের গুজিয়া বা তেলের পিঠে রেডি। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকু, বাই।